আমরা কাঙ্ক্ষিত জায়গায় হয়তো বুঝতে পারিনি, তবে একদম দুর্বল বলাটা বোধহয় যায় না, কারণ এটার উপর মনিটরিং আমরা রেগুলারই করে থাকি। 2022 সালে আমরা কিন্তু প্রত্যেকটা অপারেটরের নক যেটা সিস্টেম, সেখানে সরাসরি, এমনকি আমি নিজেও ছিলাম, একজন মহাপরিচালক সহ আমাদের এক্সপার্ট টিম নিয়ে প্রত্যেকটি অপারেটরদের সিস্টেমে নকে আমরা ভিজিট করি। আসলে কতগুলো ওদের বেজ স্টেশন ওভারলোডেড, 80% লোডেড, 90% লোডেড, সবকিছু ফাইন্ডিংস আমরা একটা নিয়ে আসছিলাম। এরপরে এই বছর সেকেন্ড আরো একবার ভিজিট করা হয়, যেটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজের নেতৃত্বে ছিল এক্সপার্ট টিম নিয়ে। আমি এই রিপোর্টটি দুইটি কম্পেয়ার করেছি, আগে 22-এর এবং পরের। আসলে আমাদের যে ডেটা, অর্থাৎ সিস্টেমের যা আছে, সেখানে কিন্তু ডিক্রিজ করেনি, ইমপ্রুভ করেছে। তবে আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পেরেছি এমন না। আমরা চাই সবচেয়ে ভালো একটি নেটওয়ার্ক, সেখানে আমাদের আরো অনেক বেশি কাজ করতে হবে। সেই জায়গাটায় আমরা কাজ করে যাচ্ছি, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি এর চেয়ে অনেক ভালো নেটওয়ার্ক দেওয়া যায়। বেসিক্যালি দুইটি জায়গা এখানে আছে। প্রত্যেকটা সিস্টেমই একটা, আমরা যে ভয়েস নেটওয়ার্ক আর একটা ইন্টারনেট নেটওয়ার্ক যেটা মোবাইল ইউজ করে থাকি, সেখানে কিন্তু ইন্টারনেট নেটওয়ার্কেরও আমাদের কাছে 2022-এ যে রিপোর্ট আমরা তৈরি করেছিলাম, যেটা তখন স্যার সচিব মহোদয় আসতেন আমার মনে নেই, তবে মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এবং তৎকালীন সচিব মহোদয়কেও আমরা একদম পুঙ্খানুপুঙ্খ সব বিশ্লেষণ করে একটা রিপোর্ট দিয়েছিলাম। এরপরে এই বছরেরটা আমরা কম্পেয়ার করেছি, রিপোর্টটি অলরেডি তৈরি হয়েছে, আমার কাছেও এসেছে, আমি দুইটাই কম্পেয়ার করেছি। তো এটাও আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয় সচিব মন্ত্রণালয়কেও আমরা অ্যাকনোলেজ করবো। এক্ষেত্রে যদি আরো অনেক ইমপ্রুভমেন্টের দরকার হয়, সেটা আমরা করবো। এখানে একটি সমস্যা আছে, আমাদের যে আইপি স্ট্যান্ডার্ড, সে আইপি স্ট্যান্ডার্ডে যে কল ড্রপের যে মার্জিনটি দেওয়া আছে, মূলত তার চেয়ে অনেক নিচে কল ড্রপ হয়। কিন্তু আমি বিটিআরসি মূলত ওই জায়গাটায় স্যাটিসফাইড না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 0.5 যেটা আছে আপ টু 2%, তাতে আমি হিসেব করে দেখেছি যে শুধু ঢাকা সিটিতেই একটা ভাস্ট কল হয় এভরিডে, কয়েক করোড় কল হয়, কয়েক কোটি। সেক্ষেত্রে যদি 2% পর্যন্ত, কারণ অপারেটররা এখানে একটি সুযোগ নেওয়ার চেষ্টা করে যে আইটি স্ট্যান্ডার্ড এইটা আমাদের দেশে আমরা এর চেয়ে একটু নিচে আছি, তো সেক্ষেত্রে আমরা এইটাকে 0.5-এ নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এবং এটা নিয়ে অপারেটরদের সাথে বেশ কয়েকটি মিটিং আমাদের হয়েছে। আমরা অলরেডি একটি নতুন, যেটি 2000 সম্ভবত 16-তে স্ট্যান্ডার্ডটি ফিক্স আপ করা হয়েছিল, সেখান থেকে নতুন একটি স্ট্যান্ডার্ড আইপিউ সিস্টেমের মধ্যেই, আইপিউর মধ্যেই, স্ট্যান্ডার্ডের মধ্যেই একটি, যাতে কম কল ড্রপ, যাতে কোয়ালিটি অফ সার্ভিস আমরা আরো ডেভেলপ করতে পারি, সেইটা আমরা কাজ করছি। খুব তাড়াতাড়ি বোধহয় এই জায়গাটা আমরা বুঝতে পারবো। এখানে কিছু আমাদের যে আইটিউর যে স্ট্যান্ডার্ডটা ছিল, ওইটাকে তারা মূলত একটু ইউটিলাইজ করে, যে আমাদের তো আমরা 2%-এর নিচে থাকলেই হবে, কিন্তু 2% যদি কল ড্রপ ধরি বা 1.5%, তাতেও কিন্তু প্রচুর কল ড্রপ হওয়ার কথা। কাজে ওখান থেকে আমরা 0.5%-এ নিয়ে আসার একটা চেষ্টা করছি, এবং আমি আশা করি যে খুব অল্প সময়ে আমরা এই কোয়ালিটিটা, মোবাইল ফোন এবং ইন্টারনেট এবং ভয়েসের কোয়ালিটি আরো উন্নত করতে পারবো। আমি একটু আপনার কাছে একটা বিষয় ছিল যে সিম বন্ধের নির্দেশনা, যে 28,000 সিম বন্ধের একটি নির্দেশনা ছিল, এটা জানতে চাচ্ছিলাম। আমি এই মুহূর্তে একটি
সিম বন্ধের নির্দেশনা, এটা কোত্থেকে আসছিল আমার এই মুহূর্তে কিন্তু আমি রং ইনফরমেশন। আপনার কোনো সোর্স আছে যে 28,000 সিম বন্ধের নির্দেশনা কোথা থেকে এসেছে? হ্যালো মানে বিটিআরসি